প্রত্যেক ওয়েলকাম জানাই। দেখো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, পুলিশের চাকরির নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু মোট শূন্যপদ আছে প্রায় 20,000 মতো, অর্থাৎ 19,838টা কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে। এখানে কিন্তু পরিষ্কার মেনশন করা দিয়ে রয়েছে। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ যে 19,838টা শূন্যপদ কিন্তু রয়েছে শুধুমাত্র কনস্টেবল নিয়োগের জন্য। তো কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে কী কী ভ্যাকেন্সি রয়েছে এবং কারা কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকবে। তো প্রথমে দেখে নাও তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে। তো তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে 18/3/2025 এই তারিখ থেকে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ চলবে হচ্ছে 18/4/2025 এই তারিখ পর্যন্ত। তো এটা কিন্তু তোমাদের রয়েছে যে বিহার পুলিশ রিক্রুটমেন্ট, সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। উপরে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে বিহার পুলিশ এবং বিহার যে বিশেষ সশস্ত্র পুলিশ অর্থাৎ সিপাহী পদের জন্য কিন্তু এটা কিন্তু আবেদন পদ্ধতি তোমাদের কিন্তু বেরিয়েছে। তো এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা নির্দিষ্ট কিন্তু ভ্যাকেন্সির কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু প্রত্যেক প্রার্থীরা কিন্তু জেনারেল হিসেবে গণ্য হবে। আবারও বলে দিচ্ছি যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু জেনারেল প্রার্থী হিসেবে কিন্তু গণ্য করা হবে। এটা কিন্তু মাথায় রাখবে। যারা এসসি এসটি বা নির্দিষ্ট ইডব্লিউএস যে কোনো ক্যাটাগরি হবে না কেন, জেনারেল প্রার্থী হিসেবে কিন্তু তোমাদের কাউন্ট করা হবে। তো 20,000 ভ্যাকেন্সি মানে কিন্তু অনেকটাই শূন্য পদ, বুঝতে পারছো। তো মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারছো। নেক্সট দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া রয়েছে। বলেছে যে কোনো বিশেষ কারণবশত কিন্তু এই যে পদের শূন্যসংখ্যা সেটা কিন্তু আবার বাড়তেও পারে, এমনটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমাদের যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে বাড়ানো হতে পারে। আবেদন কিন্তু তোমাদের শুধুমাত্র অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে http://csbc.bihar.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এবার দেখো তোমাদের শারীরিক যোগ্যতা কী কী রকম তোমাদের ইভেন্ট রয়েছে সেগুলো একটু দেখে নেবে। তো এই চারটে একটু ভালো করে লক্ষ্য করবে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গের আরক্ষিত পিছড়া বর্গকে পুরুষ অভ্যর্থী, অর্থাৎ এখানে যারা পুরুষ প্রার্থী রয়েছে তো তাদের জন্য কি বলছে 165 সেমি হাইট কিন্তু চাওয়া হয়েছে এবং বুকের ছাত্রের মাপ হচ্ছে 81 সেমি এবং ফুলিয়ে হচ্ছে তোমাদের 86 সেমি কিন্তু রাখতে হবে। এবার বলছে অত্যন্ত পিছড়া বর্গ কি পুরুষ অভ্যর্থী, অর্থাৎ যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে অর্থাৎ পিছিয়ে পড়া জাতি রয়েছে সেই সমস্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কি লাগবে 160 সেমি হাইট এবং সেই সাথে তোমাদের দেখো 81 সেমি বুকের ছাতির মাপ এবং 86 সেমি কিন্তু ফুলিয়ে তোমাদের বুকের ছাতির মাপ কিন্তু লাগবে। নেক্সট হচ্ছে অনুসূচিত জাতি এবং অনুসূচিত জনজাতি, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এসসি এসটি। তো এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 160 সেমি হাইট লাগছে এবং 79 সেমি কিন্তু বুকের ছাতির মাপ এবং ফুলিয়ে কিন্তু 84 সেমি। নেক্সট দেখো সবই বর্গ কি মহিলা প্রার্থী, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির তোমরা মহিলা প্রার্থী হয়ে থাকো না কেন তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র হাইট লাগছে 155 সেমি। যে কোনো কাস্টের হয়ে থাকো বা যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো 155 সেমি হাইট হলে কিন্তু তুমি আবেদন করতে পারছো। নেক্সট দেখো ওয়েটের কথা কি বলা রয়েছে, বলছে সবই মহিলা বর্গের অভ্যর্থী কে লিয়ে ন্যূনতম বজত 48 কিগ্রা, অর্থাৎ তোমাদের 48 কেজি ওজন কিন্তু লাগবে সকল মহিলা প্রার্থীদের জন্য। নেক্সট দেখো শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বলছে সিপাহী পদকে লিয়ে শারীরিক অক্ষতাকে দ্যাট इंटरमीडिएट अर्थात 10+2 उत्तीर्ण अथवा बिहार राज्य सरकार के मद्रासा बोर्ड द्वारा निर्गत मौलवी प्रमाणपत्र अथवा बिहार राज्य सरकार संस्कृत बोर्ड के द्वारा निर्गत शास्त्री अंग्रेजी साहित्य अथवा प्रमाणपत्र अथवा राज्य सरकार द्वारा मान्यता प्राप्त अन्य शैक्षणिक शिक्षा के आधारित प्रमाणपत्र अग्राह्य है। অর্থাৎ তোমাদের যে বলা হচ্ছে যারা প্রার্থী রয়েছে তোমাদের জন্য এই পদে আবেদন করতে গেলে তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। তুমি যে কোনো মাদ্রাসা বোর্ড থেকে হয়ে থাকতে পারো অথবা যে কোনো তুমি স্বীকৃত স্কুল থেকে বা ইনস্টিটিউট থেকে কিন্তু হয়ে থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। তো বিভিন্ন যে সমস্ত ওপেন স্কুলিংগুলো থাকে যেরকম তো সেগুলো থেকেও যদি তুমি এই 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। সমস্ত বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া রয়েছে। তুমি যে কোনো ইনস্টিটিউট থেকেই কিন্তু পাস করে থাকলে আবেদন করতে পারছো। নেক্সট দেখো তোমাদের রয়েছে উম্রসীমা অর্থাৎ বয়স কী চাওয়া হয়েছে। तो देखो प्रथम बोलছে गैर आरक्षित कोटि के लिए न्यूनतम उम्र 18 वर्ष अधिकतम उम्र 25 वर्ष। तो सर्वप्रथम যেটা বলেছে যারা ইউআর প্রার্থী রয়েছে সেক্ষেত্রে তাদের দেখো বয়স যেটা চাওয়া হয়েছে সেটা কি বলছে যে 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে এবং যারা ওবিসি অর্থাৎ যারা পিছিয়ে পড়া জাতি রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের দেখো 2 বছর কি পিছড়া বর্গ কি आरक्षित देना है, অর্থাৎ এর যে যারা ওবিসি ক্যাটাগরি থেকে রয়েছে বা ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে তাদের জন্য কিন্তু 2 বছর এক্সট্রা ছাড় পাচ্ছ, অর্থাৎ তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। নেক্সট বলছে এসসি এসটি যেটা তো তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের অতিরিক্ত ছাড় পাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু মোট 28 বছর কিন্তু পর্যন্ত আবেদন কিন্তু করতে পারছে। এবার দেখো যারা এসটি মহিলা তো এসসি এসটি মহিলা এবং পুরুষের মধ্যে যারা পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছর ছাড় এটা কিন্তু তোমাদের থাকছে। তো অবশ্যই মনে রাখবে
যারা ট্রান্সজেন্ডারের মধ্যে পড়ছো, মনে রাখবে এসসি এসটি হয়ে থাকছো এবং ট্রান্সজেন্ডার অর্থাৎ আমরা যেটা বলি হচ্ছে থার্ড জেন্ডারের মধ্যে পড়ে, তো এরাও কিন্তু ছাড় পাচ্ছে, 5 বছরের এক্সট্রা ছাড় পাবে, অর্থাৎ এরা কিন্তু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারছে। নেক্সট দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের হচ্ছে প্রথম পরীক্ষা হবে। তো পরীক্ষাটা কিভাবে হবে দেখো, পরীক্ষাটা হবে টোটাল কিন্তু তোমাদের 100 মার্কের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লিখিত যে পরীক্ষাটা হবে 100 মার্কের মধ্যে এবং সময় দেওয়া হবে কিন্তু 2 ঘন্টা। মনে রাখবে সময় দেওয়া হবে কিন্তু 2 ঘন্টা। এবং একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই পরীক্ষায় কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। অবশ্যই মনে রাখবে কোনো নেগেটিভ মার্ক কিন্তু এখানে থাকছে না। नेक्स्ट देखो की बोला হচ্ছে বলছে निम्नलिखित যে परीक्षा में प्रतिशत से कम अंक प्राप्त करने वाला अभ्यर्थी शारीरिक दक्षता की परीक्षा में ले असफल घोषित किया जाएगा। অর্থাৎ যারা 30% মনে রাখবে 100-এর মধ্যে যদি তুমি 30-এর কম পাও তাহলে কিন্তু তুমি নন কোয়ালিফাই হিসেবে কিন্তু তোমাকে ধরা হবে। অর্থাৎ 30 কিন্তু প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি, তোমাদের কিন্তু 30 কিন্তু প্রত্যেককেই পেতে হবে। 100-এর মধ্যে 30 নম্বর কিন্তু পেতেই হবে এবং মনে রাখবে এই 100 নম্বরের জন্য কিন্তু তোমাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ থাকবে না। নেক্সট দেখো তোমাদের দ্বিতীয় ধাপ কি রয়েছে। দ্বিতীয় ধাপ রয়েছে সেটা হচ্ছে তোমাদের শারীরিক পরীক্ষা। তো শারীরিক পরীক্ষার জন্য তোমাকে একটা সিট পেয়েছো 5 গুণ, মনে রাখবে 5 গুণ ক্যান্ডিডেট কিন্তু তোমাদের এখানে কিন্তু ডাকবে, কল করবে, এটা কিন্তু বলে দিয়েছে 5 গুণ স্টুডেন্টদের কিন্তু এখানে ডাকা হবে ফিজিক্যাল টেস্টের জন্য। নেক্সট দেখো তোমাদের যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিন্তু তোমাদের এই ফিজিক্যালের ওপরেই তৈরি হবে। তোমাদের কিন্তু এই ফিজিক্যালের ওপরে 100 নম্বর থাকবে, মনে রাখবে পরীক্ষার কোনো মার্কস কিন্তু এখানে যোগ হবে না, পরীক্ষাতে তোমাদের কিন্তু শুধু কোয়ালিফাই করতে হবে। আর এই যে ফিজিক্যালটা 100 নম্বরের হবে, এই ফিজিক্যালের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট হবে। তো ফিজিক্যালের নম্বর কি রয়েছে দেখো, প্রথমে হচ্ছে দৌড়। তো দৌড়ের মধ্যে তোমাদের কী কী ইভেন্ট রয়েছে দেখো, 5 মিনিট সে কম, অর্থাৎ 5 মিনিটের নিচে যদি তুমি রান কমপ্লিট করতে পারো তো সেক্ষেত্রে তোমাকে 50 নম্বর কিন্তু প্রদান করবে। মনে রাখবে তোমাদের যে সর্বাধিক টাইম সেটা কিন্তু হচ্ছে 6 মিনিট। তো সর্বাধিক টাইম হচ্ছে 6 মিনিট এবং সর্বাধিক কম সেটা হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিটের নিচে যদি তুমি রান কমপ্লিট করো, মনে রাখবে রানটা হবে কিন্তু 1600 মিটার, এটা দেখতে পাচ্ছ। তো 1600 মিটার রান যদি 5 মিনিটের কম সময় করতে পারো তো সেক্ষেত্রে পাচ্ছ 50 মার্ক এবং 5 মিনিট থেকে 5 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত তোমরা পাচ্ছ 40 মার্ক এবং 5 মিনিট 20 সেকেন্ড এবং 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে যদি কভার করো সেক্ষেত্রে 30 মার্ক এবং 5 মিনিট 40 থেকে 6 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কমপ্লিট করলে পাচ্ছ 20 নম্বর। তো মনে রাখছো যে ফিজিক্যালের উপরে কিন্তু সব থেকে মার্কস হচ্ছে দৌড়ে। তো দৌড়টা যে যত কম সময় করবে সে তত নাম্বার কিন্তু এখানে ক্যারি করবে, অনেকটাই অগ্নিবীরের মতো। নেক্সট দেখো মহিলা প্রার্থীদের জন্য কী কী ইভেন্ট রয়েছে। তো মহিলা প্রার্থীদের কিন্তু সর্বাধিক যে সময়টা রয়েছে সেটা হচ্ছে কিন্তু 5 মিনিট, আর সর্বাধিক 5 মিনিট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের রান কমপ্লিট করবে। এবার দেখো 5 মিনিটের মধ্যে যারা 4 মিনিটের নিচে করবে, কত মিটার, সেটা হচ্ছে 1000 মিটার অর্থাৎ 1 কিমি। তো এখানে দেখো উল্লেখ করে দেওয়া হচ্ছে 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার রান কিন্তু তোমাদের হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। এবং যারা 4 মিনিটের কম সময় করবে তারা 50 নম্বর পাবে, যারা 4 মিনিট থেকে 4 মিনিট 20 সেকেন্ডের মধ্যে করবে তারা পাবে হচ্ছে 40 নম্বর এবং 4 মিনিট 20 থেকে 4 মিনিট 40-এর মধ্যে করলে 30 নম্বর এবং 4 মিনিট 40 থেকে 5 মিনিটের মধ্যে যদি রান কমপ্লিট করে সেখানে পাবে 20 নম্বর। তো এটা গেলো তোমাদের রানের বিষয়। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে গোলা ফেঁকা, অর্থাৎ তোমাদের একটা বল ছোড়া, যেটাকে আমরা বাংলায় বলে থাকি। তো বল ছোড়া কিন্তু হবে। তো এটার জন্য কিন্তু নম্বর রয়েছে কত, বলছে 25 নম্বর কিন্তু এখানটায় রয়েছে। তো কি বলছে দেখো, বলছে 16 পাউন্ড কা গোলা ন্যূনতম 16 ফিট ফেঁকনা, অর্থাৎ তোমাদের কিন্তু ন্যূনতম যেটা আছে সেটা হচ্ছে কিন্তু 16 ফিট। তো 16 ফিটের বেশি কিন্তু তোমাদের ফেলতে হবে, 16 ফিটের কম ফেললে কিন্তু হবে না। এবার যে বলছে যে 16 ফিটটা হচ্ছে কিন্তু সব থেকে কম, এর বেশি কিন্তু তোমাদের যে যত পারবে তাকে কিন্তু সেরকম নম্বর দিয়ে হবে। কীভাবে নম্বরটা দেওয়া হবে একটু দেখে নাও। বলছে 16 ফিট সে 17 ফিট তাক, তোমাদের কিন্তু 9 নম্বর দেওয়া হবে। এবার যে 17 ফিট থেকে 18 ফিটের মধ্যে মারবে তাকে দেওয়া হবে 13 নম্বর এবং 18 ফিট থেকে 19 ফিটের মধ্যে যদি মারে তখন দেওয়া হবে 17 নম্বর। এরপরে যেটা রয়েছে 19 এবং 20 ফিটের মধ্যে তখন দেওয়া হবে 21 নম্বর এবং 20 ফিট সে জাদা অর্থাৎ 20 ফুটের ওপরে যদি তুমি বল ছুটতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের 25 নম্বর কিন্তু প্রদান করবে। তো এটা গেল কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এবার দেখো মহিলাদের ক্ষেত্রে কিন্তু কী কী ইভেন্ট রয়েছে। তো মহিলাদের ক্ষেত্রে যে ইভেন্টে রয়েছে সেটা দেখো তোমাদের রয়েছে যে 12 পাউন্ড কি গোলা। তো 12 পাউন্ডের তোমাদের একটি গোলা থাকবে এবং সেটাকে ফেলতে হবে কত, 12 ফিট। তো ন্যূনতম 12 ফুট কিন্তু তোমাদের ফেলতে হবে। তো 12 ফুট ফেললে তোমাদের কী হবে, 12 থেকে 13 ফুটের মধ্যে মারতে পারলে তোমাদের হচ্ছে 9 নম্বর দেওয়া হবে এবং 13 ফিট থেকে 14 ফিটের মধ্যে তোমাদের 13 নম্বর এবং 14 ফিট থেকে 15 ফিট 17 নম্বর এবং 15 থেকে 16 ফিটের মধ্যে মারতে পারলে 21 নম্বর এবং 16 ফিটের বেশি মারতে পারলে 25 নম্বর। আশা করি সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের উঁচি কুঁদ অর্থাৎ হাই জাম্প, যেটাকে আমরা বলে থাকি। তো হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের দেখো সর্বাধিক যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা হচ্ছে 25 নম্বর। তাহলে তোমাদের দেখো প্রথমে রানের উপর ছিল 50 নম্বর এবং তারপরে গোলা ফেঁকা অর্থাৎ বল ছড়ার ক্ষেত্রে 25 নম্বর এবং এইটা যে রয়েছে অর্থাৎ হাই জাম্প এখানে কিন্তু 25 নম্বর। তাহলে কিন্তু তোমাদের 100 নম্বর কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার দেখো কীভাবে নম্বরটা দিচ্ছে।
বলছে ন্যূনতম উঁচাই 4 ফিট, অর্থাৎ 4 ফিট কিন্তু তোমাদের হাই জাম্প মারতে হবে, এর বেশি মারলে বেশি নম্বর পাবে। তো 4 ফিট যদি মারো তাহলে সেক্ষেত্রে তোমাদের 13 নম্বর দেওয়া হচ্ছে, এবং 4 ফিট থেকে 4 ফিট 4 ইঞ্চি এর মধ্যে মারলে তোমাদেরকে দেওয়া হচ্ছে কত, 17 নম্বর। নেক্সট দেখো তোমাদের 4 ফিট থেকে 4 ফিট 8 ইঞ্চ পর্যন্ত যদি মারো তাহলে তোমাদের দেওয়া হবে 21 নম্বর, এবং 5 ফিট থেকে যদি মারো, তো 5 ফিট যদি হাই জাম্প যে কভার করবে তাকে তোমাদের কিন্তু 25 নম্বর দেওয়া হবে। তো এটা গেল হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এবার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখো, তো মহিলা প্রার্থীদের কিন্তু ন্যূনতম উঁচু হচ্ছে 3 ফিট। তো 3 ফিট এর উপরে কিন্তু যে যত মারবে তাকে তত নম্বর বেশি দেওয়া হবে। তো 3 ফিট মারতে পারলে তোমাদেরকে দেওয়া হচ্ছে 13 নম্বর, এবং 3 ফিট 4 ইঞ্চ পর্যন্ত যদি মারে তাহলে দেওয়া হবে 17 নম্বর। এবার হচ্ছে 3 ফিট 8 ইঞ্চ, তো সেক্ষেত্রে 21 নম্বর, এবং 4 ফিট পর্যন্ত মারতে পারলে তাকে দেওয়া হবে 25 নম্বর। এই সমস্ত জিনিস তোমাদের ফিজিক্যাল যদি কমপ্লিট হয়ে যায় তারপর তোমাদের হচ্ছে দস্তাবেজ সত্যায়ন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। নেক্সট নেক্সট দেখো যেটা তোমাদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে আবেদন ফিস। তো আবেদন ফিস কত লাগছে, বলছে অনুসূচিত জনজাতি এবং আরক্ষণ কোটি অভ্যর্থী, অর্থাৎ রাজ্যের যে সমস্ত প্রার্থীগুলো রয়েছে এসসি এসটি এবং সকল ক্যান্ডিডেটের জন্য তোমাদের আবেদন ফি লাগছে কত, 180 টাকা। এটা কিন্তু তোমাদের আবেদন ফি লাগছে। এবং বলছে সবই কোটি অভ্যর্থী কে লিয়ে, অর্থাৎ যারা জেনারেল প্রার্থী তাদের জন্য কিন্তু তোমাদের কত আবেদন ফি লাগছে, 675। মনে রাখবে 675 টাকা কিন্তু তোমাদের আবেদন ফি লাগছে ইউআর প্রার্থী বা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এবং বাকি যে সমস্ত প্রার্থীগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 180 টাকা কিন্তু আবেদন ফি লাগছে। তো অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু তোমাদেরকে প্রথমে বলেছিলাম, আবার একবার দেখে নাও। তো অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে কত তারিখ থেকে, 18/3/2025 এই তারিখ থেকে, এবং আবেদন চলবে হচ্ছে 18/4/2025। তো এক মাসের বেশি বেশি কিন্তু তোমরা টাইম পেয়ে যাচ্ছ। যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে অবশ্যই আবেদন করবে, যেহেতু ফিজিক্যালের উপর নম্বর রয়েছে। তো ফিজিক্যালটা তোমরা যদি ভালো করে দিতে পারো অবশ্যই কিন্তু তোমাদের একটা নিশ্চিত কিন্তু চাকরি হয়ে যাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের জুড়ে থেকে অল নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।